তুমি কি কখনো অনুভব করেছ যে হঠাৎ করে তার ব্যবহার বদলে গেছে? যে মেয়েটি একসময় তোমার জন্য সময় বের করত, যে তোমার কথায় হাসত, সেই এখন শীতল হয়ে গেছে। আগে তার কণ্ঠে উষ্ণতা ছিল, এখন দূরত্ব। আগে সে নিজেই কথা শুরু করত, এখন তোমার মেসেজগুলো উপেক্ষা করা হয়। আর তুমি কেবল একটাই প্রশ্ন ভাবতে থাকো যে আসলে ভুলটা কোথায় হলো। যদি তুমিও এই দ্বিধায় ফেসে থাকো, তবে মনে রেখো তুমি একা নও। অনেক পুরুষই এই পরিস্থিতির মধ্য দিয়ে যায়, যেখানে তারা বুঝতেই পারে না যে নারী একসময় তাদের গুরুত্ব দিত, সে হঠাৎ কেন দূরে সরে গেল। কিন্তু আজকের এই ভিডিও তোমাকে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেবে। আজ আমরা স্টোইক জ্ঞানের মাধ্যমে সেই সত্যগুলো বুঝব যা খুব কম পুরুষই বুঝতে পারে। এখানে আমি তোমাকে এমন 10টি শক্তিশালী পদক্ষেপের কথা বলবো, যা কেবল সেই নারীর মনোযোগ পুনরায় তোমার দিকে টেনে আনবে না, বরং তোমার মূল্য তার চোখে বহু গুণ বাড়িয়ে দেবে। এটি কেবল কোনো চাল বা মনস্তাত্ত্বিক খেলা নয়, এগুলো এমন কিছু নীতি যা স্টোইহিজমের গভীর উপলব্ধি থেকে এসেছে। এমন কিছু নীতি যা শেখায় যে যখন আবেগ ওলটপালট সৃষ্টি করে, তখনও একজন পুরুষ কিভাবে শান্ত, স্থির এবং শক্তিশালী হয়ে থাকে। যখন কেউ তোমাকে অবহেলা করে, তখন ভেঙে পড়ার পরিবর্তে নিজের সম্মানকে আরও উঁচুতে কিভাবে নিয়ে যেতে হয়। যখন তুমি এই নীতিগুলো গ্রহণ করো, তখন তুমি কেবল কোনো নারীর মনোযোগ ফিরে পাওয়ার চেষ্টা করো না, তুমি নিজেকে সেই উচ্চতায় নিয়ে যাও যেখানে তোমার উপস্থিতি সম্মান তৈরি করে, যেখানে মানুষ তোমাকে হালকাভাবে নেওয়ার ভুল করে না। তাই প্রস্তুত হয়ে যাও, কারণ এই ভিডিওতে আমরা সেই সত্যগুলো উন্মোচন করতে চলেছি যা তোমার কথোপকথনের পুরো খেলাটি বদলে দিতে পারে, এবং হয়তো তোমার সম্পর্কের দিকও। যদি তুমি চাও যে মানুষ তোমাকে অবহেলা করার পরিবর্তে তোমার কদর করুক, তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং নোটিফিকেশন বেল টিপে দাও, যাতে এই রকম শক্তিশালী এবং সচেতনতামূলক ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছতে থাকে। এবার চলো শুরু করি এবং জানি সেই 10টি পদক্ষেপ যা তোমাকে একজন সাধারণ পুরুষ থেকে আলাদা করে তোলে এবং যার কদর প্রতিটি নারী নিজে থেকেই করতে শুরু করে। 1. নিজের আবেগ তৎক্ষণাৎ প্রকাশ করো না, সোজা কথা বুঝে নাও। স্টোইক চিন্তাধারা আমাদের শেখায় যে আসল নিয়ন্ত্রণ বাইরের জিনিস থেকে নয়, বরং নিজের ওপর কাবু রাখা থেকে আসে, বিশেষ করে নিজের আবেগের ওপর। কিন্তু বেশিরভাগ পুরুষ এখানেই সবচেয়ে বড় ভুল করে বসেন। তাদের মনে হয় যদি তারা তাদের সব আবেগ খুলে দেখিয়ে দেয়, মনের সব কথা বলে দেয়, তবে সেই নারী তাদের দ্বারা বেশি প্রভাবিত হবে। তাদের মনে হয় সততা এবং আবেগপ্রবণতা তাদের আরও আকর্ষণীয় করে তুলবে। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ উল্টো। যখন কোনো পুরুষ তার মনের সব কথা তৎক্ষণাৎ সামনে রেখে দেয়, তখন সে অজান্তেই নিজের শক্তি কমিয়ে দেয়। এটি অনেকটা তাসের খেলায় নিজের সব কার্ড আগেই দেখিয়ে দেওয়ার মতো। যখনই সে জানতে পারে যে তুমি তার জন্য কতটা ব্যাকুল, কতটা বেশি জড়িয়ে আছো, সেই মুহূর্তেই সে তোমাকে বুঝে নেয়। তারপর তোমাকে পড়া তার জন্য আর কঠিন হয় না, তুমি তার কাছে অনুমেয় হয়ে যাও। আর যে মানুষকে পুরোপুরি বুঝে ফেলা যায়, সে ধীরে ধীরে রহস্যময় থাকে না। স্টোইক চিন্তাধারা বলে যে একজন শক্তিশালী পুরুষ বাইরের পরিস্থিতিতে টলে যায় না, পরিস্থিতি প্রেমেরই হোক না কেন। যখন তুমি প্রতিটি আবেগ তৎক্ষণাৎ দেখিয়ে দাও, তখন তুমি নিজের হাতেই নিয়ন্ত্রণ ছেড়ে দাও। তখন তোমার প্রতিটি প্রতিক্রিয়া তারই ওপর নির্ভর করতে থাকে যে সে কি করছে বা কিভাবে জবাব দিচ্ছে। এমন পুরুষ ধীরে ধীরে আকর্ষণীয় থাকে না, সে একটি খোলা বই হয়ে যায় যাকে যে কেউ সহজে পড়তে পারে। কিন্তু এর মানে এই নয় যে স্টোইক পুরুষ পাথরের মতো হয়ে যায় বা তার ভেতর আবেগ থাকে না। স্টোইক পথ আবেগকে চেপে রাখার নয়, বরং সেগুলোকে বুদ্ধিমত্তা এবং সংযমের সাথে সামালানোর পথ। পার্থক্য শুধু এতটুকু যে একজন সাধারণ পুরুষ তার প্রতিটি আবেগ তৎক্ষণাৎ দেখিয়ে দেয়, যেখানে একজন স্টোইক এটি ঠিক করে যে কখন কি দেখাতে হবে আর কখন চুপ থাকতে হবে। যখন তুমি সবসময় লভ্য থাকো না, প্রতিটি কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দাও না, সবসময় খুশি করার চেষ্টা করো না, তখন ধীরে ধীরে একটি পরিবর্তন শুরু হয়। সেই নারী যে আগে নিজেকে পুরোপুরি নিরাপদ এবং নিয়ন্ত্রণে অনুভব করত, এখন তার ভেতর হালকা অস্থিরতা তৈরি হতে থাকে। সে অনুভব করে যে কিছু একটা বদলে গেছে। আগে তুমি সবসময় উপস্থিত ছিলে, এখন তুমি কিছুটা দূরে। আগে তুমি সবসময় তাকে খুশি করতে ব্যস্ত থাকতে, এখন তুমি নিজের জীবনে ব্যস্ত। আর এই পরিবর্তনই তার মনে প্রশ্ন তৈরি করে। এখন সে ভাবতে শুরু করে যে আসলে তোমার মনে কি চলছে, তোমার আসল আবেগ কি, তুমি আগের মতো কেন নেই। স্টোইক জ্ঞান বলে যে আকর্ষণ সবসময় একরকম থাকে না, তাতে জোয়ার ভাটা থাকে। কিন্তু যে পুরুষ কিছুটা রহস্যময় থাকে, যাকে পুরোপুরি বুঝে ফেলা সহল হয় না, সে সবসময় কৌতূহল জাগিয়ে রাখে। যখন তুমি অনুমানের বাইরে চলে যাও, তখন তোমার সম্পর্কে ভাবার কারণ তৈরি হয়।
এখন সে তোমাকে হালকাভাবে নিতে পারে না। এখন সে তোমার মনোযোগ ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকে। এটাই স্টোয়িক চিন্তার আসল শক্তি। যখন তুমি নিজের আবেগকে ভারসাম্যপূর্ণ রাখো, সব কথা সামনে রাখো না, তখন তুমি একজন সাধারণ এবং সহজে পাওয়া যায় এমন পুরুষ থেকে বদলে গিয়ে একটি চ্যালেঞ্জ হয়ে ওঠো। আর সত্যি এই যে চ্যালেঞ্জ সব সময় আকর্ষণ করে। যে জিনিস সহজে পাওয়া যায় তার দাম কমে যায়, কিন্তু যা পাওয়ার জন্য পরিশ্রম করতে হয় তাকে মানুষ বেশি গুরুত্ব দেয়। তাই নিজের আবেগকে বুদ্ধিমত্তার সাথে সামলাও। সব কথা তৎক্ষণাৎ বলো না, তাকে কিছুটা ভাবতে দাও, কিছুটা অনুভব করতে দাও যে তোমাকে বোঝা এত সহজ নয়। যখন তুমি এমনটা করো, তখন তুমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সাধারণ কোনো মুখ হয়ে থাকো না। তুমি সেই পুরুষ হয়ে ওঠো যাকে সম্মান করা হয় এবং যার মনোযোগ পাওয়ার ইচ্ছা তার নিজের মনেই তৈরি হয়। 2. অস্থিরতা তাকে অনুভব করতে দাও, নিজে ভেঙে পড়ো না। অনেক পুরুষ এক জায়গায় এসে সবচেয়ে বড় ভুল করে বসেন, আর সেটি হলো অস্থিরতা, বেচেনি। যখনই কোনো নারী কিছুটা দূরে সরতে থাকে, তার ব্যবহার বদলে যায় বা সে তোমাকে আগের মতো গুরুত্ব দেয় না, ঠিক সেই মুহূর্তে অনেক পুরুষ ঘাবড়ে যায়। তাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? তারা তার পেছনে ছুটতে শুরু করে, বারবার মেসেজ পাঠায়, বারবার জিজ্ঞাসা করে যে আসলে হয়েছেটা কি। কখনো তাকে মানানোর চেষ্টা করে, কখনো তার রাগ ভানানোর জন্য নিজেকে ছোট করতে থাকে, যেন তাদের সুখ, তাদের শান্তি সব কিছুই সেই নারী হাতে। কিন্তু স্টোয়িক চিন্তাধারা এখানে একটি খুব কঠোর সত্য জানায়। যখন তুমি কারোর পেছনে এইভাবে অস্থির হয়ে ছোট, তখন আসলে তুমি তোমার শক্তি তার হাতে তুলে দিচ্ছ। তুমি অজান্তেই বলছো যে আমার তোমার স্বীকৃতি এতটাই প্রয়োজন যে আমি তা পাওয়ার জন্য যা কিছু করতে পারি। আর যখন কোনো পুরুষ এভাবে অস্থিরতা দেখায়, তখন সামনের নারীটি কি দেখে? সে এমন একজন পুরুষকে দেখে যে নিজের মূল্য সম্পর্কে সচেতন নয়, এমন একজন লোক যে নিজের সম্মানের চেয়ে কারো সামান্য মনোযোগকে বেশি গুরুত্ব দিচ্ছে। স্টোয়িক দৃষ্টিতে দেখলে যে পুরুষ নিজের মূল্য বোঝে না, সে অন্যের কাছে সহজ শিকারে পরিণত হয়। তখন সামনের ব্যক্তি তাকে হালকাভাবে নিতে শুরু করে, তার সময়, তার আবেগ, তার সম্মানের কদর ধীরে ধীরে শেষ হতে থাকে। আর সত্যি বলতে অনেক সময় নারীটিও ভাবতে শুরু করে যে এই লোকটা তো সবসময় আমার পেছনেই থাকবে, এর কোথাও যাওয়ার সাহসই নেই। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি বদলাবে কিভাবে? এখান থেকেই স্টোয়িক পথ শুরু হয়। প্রথমত গভীর শ্বাস নাও এবং নিজেকে শান্ত করো। যখন তুমি অনুভব করবে যে সামনের জন তোমার মূল্য বুঝছে না, তোমাকে হালকাভাবে নিচ্ছে, তখন তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিও না। তার পেছনে ছোটার পরিবর্তে এক কদম পিছিয়ে আসো। এটি কোনো খেলা নয় এবং এটি কোনো চালও নয় যে তুমি কেবল তাকে পরীক্ষা করার জন্য দূরে যাচ্ছ। এটি একটি সত্য সিদ্ধান্ত যে যদি কেউ তোমার কদর না করে, তবে তোমার জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোতে মনোযোগ দেওয়া বেশি জরুরি। তোমার কাজ, তোমার লক্ষ্য, তোমার স্বাস্থ্য, তোমার সম্মান। যখন একজন পুরুষ তার জীবনের লক্ষ্যের দিকে মনোযোগ দিতে শুরু করে, তখন তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শেষ হতে থাকে এবং এখান থেকেই শক্তির ভারসাম্য বদলাতে শুরু করে। যে নারী আগে তোমাকে একজন শান্ত দর্শকের মতো দেখত, যার মনে হতো তুমি সবসময় সেখানেই দাঁড়িয়ে থাকবে, হঠাৎ সে অনুভব করতে শুরু করে যে কিছু বদলে গেছে। তার মনে হতে থাকে যে সে আর আগের মতো নিয়ন্ত্রণ অনুভব করছে না। আগে তার ভরসা ছিল যে তুমি যে কোনো পরিস্থিতিতে তার পেছনে থাকবে, কিন্তু এখন তুমি দেখাচ্ছ যে তুমি তোমার সম্মানের চেয়ে নিচে কোনো কিছুর সাথে আপোষ করবে না। এই উপলব্ধি খুব শক্তিশালী হয়, কারণ যেমনই তুমি তোমার অস্থিরতা বন্ধ করে দাও এবং তার পেছনে ছোটা বন্ধ করো, হঠাৎ পরিস্থিতি বদলে যায়। এখন সে সেই শূন্যতা অনুভব করতে শুরু করে যেখানে আগে তোমার মনোযোগ ছিল। আগে সে তোমার উপস্থিতিকে সাধারণ মনে করত, এখন সে সেই অভাব অনুভব করতে শুরু করে। এবং অনেক সময় এটাই সেই মুহূর্ত হয় যখন সে নিজেই তোমার দিকে এগোতে শুরু করে। সে বোঝার চেষ্টা করে যে আসলে তুমি বদলে গেলে কেন। স্টোয়িক চিন্তাধারা বলে যে যখন একজন পুরুষ তার আত্মসম্মান এবং সময়ের মূল্য বুঝতে শুরু করে, তখন দুনিয়াও তাকে সেই নজরে দেখতে শুরু করে। তাই পরের বার যদি কোনো নারী তোমার থেকে দূরত্ব তৈরি করে, তবে ঘাবড়াও না। তার পেছনে ছোটার বদলে তাকে সেই শূন্যতা অনুভব করতে দাও। এই ছোট্ট পরিবর্তনটি তোমার পুরো সম্পর্কের দিক বদলে দিতে পারে, কারণ যখন তুমি নিজের মূল্য বোঝো, তখনই দুনিয়া তোমাকে সম্মানের সাথে দেখতে শুরু করে। নাম্বার 3, সবসময় লভ্য বা অ্যাভেলেবল থেকো না, কিছুটা দূরে থাকা শেখো। এবার এমন একটি নীতির কথা বলি যা আকর্ষণের পুরো খেলা বদলে দিতে পারে। স্টোয়িক চিন্তাধারার একটি গভীর নিয়ম আছে। নিজের উপস্থিতিকে এত সহজ করে তুলো না যে মানুষ তাকে সাধারণ মনে করতে শুরু করে। অনেক পুরুষ একটি বড় ভুল করে। যখনই কোনো নারী তাদের মেসেজ পাঠায়, তারা তৎক্ষণাৎ উত্তর দেয়। সে দেখা করতে বললে তারা তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সে ডাকলে সব কাজ ছেড়ে তার কাছে পৌঁছে যায়। শুরুতে তাদের মনে হয় এটি ভালোবাসা দেখানোর উপায়, কিন্তু ধীরে ধীরে এটাই তাদের মূল্য কমিয়ে দেয়।
স্টোইক দৃষ্টিতে দেখলে তোমার সময় এবং তোমার মনোযোগ খুব মূল্যবান জিনিস। এগুলো এমন জিনিস নয় যা সব সময় সবার জন্য খোলা রাখা যায়। যখন তুমি নিজেকে সবসময় লভ্য করে তোলো, তখন সামনের জন এই সংকেত পায় যে তোমার জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, যেন তোমার পৃথিবী কেবল তারই চারপাশে ঘুরছে। আর সত্যি বলতে, এমন পুরুষ ধীরে ধীরে আকর্ষণীয় থাকে না। স্টোইক পুরুষ বোঝে যে জীবন ভারসাম্য দিয়ে চলে। তার নিজের লক্ষ্য থাকে, নিজের পরিশ্রম থাকে, নিজের স্বপ্ন থাকে। তার জীবন কোনো নির্দিষ্ট ব্যক্তির চারপাশে ঘোরে না। এই কারণেই সে সবসময় লভ্য থাকে না। এখন এর মানে এই নয় যে তুমি তাকে উপেক্ষা করো বা অহংকার দেখাও। এর মানে শুধু এতটুকু যে তোমার জীবনও সমান গুরুত্বপূর্ণ। যদি সে মেসেজ পাঠায়, তবে প্রতিবার সেই মুহূর্তেই জবাব দেওয়া জরুরি নয়। যদি সে দেখা করতে বলে, তবে কখনো কখনো এটি বলাও ঠিক যে আজ সম্ভব নয়, কারণ তুমি তোমার কোনো কাজে ব্যস্ত আছো। যখন তুমি এমনটা করো, তখন তুমি কোনো খেলা খেলছো না। তুমি শুধু এটি দেখাচ্ছ যে তোমার জীবনও লক্ষ্য এবং উদ্দেশ্যে ভরপুর। স্টোইক চিন্তা বলে যে পুরুষ নিজের মূল্য বোঝে, সেই অন্যের কাছ থেকে সম্মান পায়। যখন তুমি সবসময় লভ্য থাকা বন্ধ করো, তখন একটি আকর্ষণীয় পরিবর্তন শুরু হয়। আগে তার মনে হতো যে তুমি সবসময় সেখানেই থাকবে, সবসময় তার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু এখন সে দেখে যে তুমি আগের মতো নও। এখন তোমার নিজস্ব জীবন আছে, ব্যস্ততা আছে, নিজস্ব জগৎ আছে। আর এই বিষয়টি তার মনে প্রশ্ন জাগায়। সে ভাবতে শুরু করে যে আসলে তুমি এত ব্যস্ত হয়ে গেলে কেন? তোমার জীবনে এমন কি আছে যা আগে ছিল না? ধীরে ধীরে তার মনে হালকা অস্থিরতা তৈরি হয়। তার মনে হয় যে সে কোথাও তোমাকে হারিয়ে ফেলছে না তো। আর এটাই সেই মুহূর্ত যখন সে তোমাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। যে পুরুষ আগে সহজে লভ্য ছিল, এখন সে কিছুটা দূরে। যাকে আগে সব সময় পাওয়া যেত, এখন তাকে পাওয়ার জন্য কিছুটা অপেক্ষা করতে হয়। এই দূরত্বই তোমাকে একটি চ্যালেঞ্জে পরিণত করে। আর সত্যি এই যে যা সহজে মিলে যায় তার দাম কমে যায়, কিন্তু যা পাওয়ার জন্য কিছুটা প্রচেষ্টা করতে হয় তার কদর নিজে থেকেই বেড়ে যায়। স্টোইক পুরুষ এই সত্যটি বোঝে। সে জানে যে সম্মান এবং আকর্ষণ তখনই তৈরি হয় যখন একজন পুরুষ নিজের ব্যক্তিত্বের জায়গা বজায় রাখে, যখন সে সবসময় সবার জন্য লভ্য না থেকে নিজের জীবনকে গুরুত্ব দেয়। তাই কখনো কখনো কিছুটা দূরে থাকা জরুরি। জবাব দিতে কিছুটা সময় নেওয়া, নিজের কাজের উপর মনোযোগ দেওয়া, নিজের জীবনকে অগ্রাধিকার দেওয়া। যখন তুমি এমনটা করো, তখন ধীরে ধীরে মানুষ তোমার মূল্য বুঝতে শুরু করে। আর সেই নারী যে আগে তোমাকে সাধারণ মনে করত, এখন তোমাকে এমন একজন পুরুষের মতো দেখতে শুরু করে যার উপস্থিতি সত্যিই গুরুত্ব বহন করে। যদি আপনারা এ পর্যন্ত আমাদের সাথে থাকেন, তবে নিচে কমেন্টে শুধু এতটুকু লিখুন, সহজে মিলো না। কারণ যে পুরুষ সহজে ধরা দেয় না, তাকেই সবচেয়ে বেশি মনে রাখা হয়। এবার চলুন পরের পয়েন্টের দিকে এগোনো যাক। নম্বর 4, তাকে দেখাও যে তোমার জগৎ শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্টোইক চিন্তা একটি খুব গভীর কথা শেখায়। একজন পুরুষের আসল শক্তি তার আত্মসম্মান এবং তার স্বাধীনতায় থাকে। কিন্তু অনেক পুরুষ এখানে একটি বিপজ্জনক ভুল করে বসেন। যখন কোনো নারী তাদের থেকে দূরে সরে যায় বা তাদের গুরুত্ব কমিয়ে দেয়, তখন তারা শুধু অপেক্ষা করতে থাকে। তারা নিজেদের জীবনকে থামিয়ে দেয় এবং মনে মনে ভাবতে থাকে যে হয়তো সে ফিরে আসবে। দিন কেটে যায়, সুযোগ হাতছাড়া হয়, কিন্তু তারা সেখানেই দাঁড়িয়ে থাকে, যেন তাদের জীবন ওই নারীর সিদ্ধান্তের ওপর টিকে আছে। স্টোইক দৃষ্টিতে দেখলে এই আচরণ একজন পুরুষের মূল্য কমিয়ে দেয়। যখন তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকে কারো অপেক্ষা করো, তখন অজান্তেই তুমি এই বার্তা দিচ্ছ যে তোমার জীবন তাকে ছাড়া এগোতেই পারবে না, যেন তোমার পৃথিবী তারই চারপাশে ঘুরছে। আর সত্যি বলতে, এমন পুরুষ ধীরে ধীরে একটি বিকল্প বা অপশন হয়ে যায়। এমন এক বিকল্প যাকে সে যখন খুশি গ্রহণ করবে আর যখন খুশি ছেড়ে দেবে। কিন্তু স্টোইক পুরুষ এমনটা করে না। সে বোঝে যে জীবন কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য থেমে থাকে না। যদি কেউ তোমার মূল্য না বোঝে, তবে তার মানে এই নয় যে তোমার জীবনও থমকে যাবে। এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। তার অপেক্ষা করার বদলে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। নতুন মানুষের সাথে মেশো, নতুন জায়গায় যাও, নিজের কাজ এবং লক্ষ্যের উপর মনোযোগ দাও, নিজের অভিজ্ঞতা বাড়াও, নিজের জগৎকে বড় করো। যখন তুমি এমনটা করো, তখন তুমি শুধু ব্যস্ত দেখাচ্ছ না, তুমি সত্যিই এগিয়ে যাচ্ছ। স্টোইক চিন্তা বলে যে একজন শক্তিশালী পুরুষ নিজের জীবনকে কোনো একজন মানুষের ওপর নির্ভরশীল করে না। তার জীবন নিজের মধ্যেই পরিপূর্ণ থাকে।
যখন তোমার মনোযোগ নিজের উন্নতির দিকে যায় তখন পরিস্থিতির ভারসাম্য ধীরে ধীরে বদলাতে শুরু করে। যে নারী আগে মনে করত যে সে তোমাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে, এখন তার মনে অস্থিরতা তৈরি হতে থাকে। এখন সে ভাবতে শুরু করে যে তুমি কাদের সাথে সময় কাটাচ্ছ, তোমার জীবনে আর কে এসেছে, তোমাকে কে বুঝতে পারছে। আর এই প্রশ্নগুলোই তার মনকে অস্থির করে তোলে। এটি শুধু ঈর্ষা তৈরির বিষয় নয়, এটি সেই ভয়কে জাগিয়ে তোলার বিষয় যা প্রতিটি মানুষের ভেতরে কোথাও না কোথাও লুকিয়ে থাকে, হারিয়ে ফেলার ভয়। তার মনে হতে থাকে যে যদি সে তোমার মূল্য না বোঝে তবে হয়তো অন্য কেউ বুঝে নেবে। আর সত্যি এই যে পৃথিবীতে সবসময় এমন মানুষ থাকে যারা কারো কদর করতে জানে। যখন সে ভাবতে শুরু করে যে তুমি তাকে ছাড়াও সুখী, এগিয়ে যাচ্ছ এবং হয়তো অন্য কারো জীবনের অংশ হতে পারো, তখন তার ভেতরে এক তাড়না তৈরি হয়। এখন সে তোমাকে আর হালকাভাবে নিতে পারে না। কিন্তু মনে রেখো, এসব কাউকে জ্বালানোর জন্যে বা খেলা খেলার জন্যে নয়। স্টোইক পুরুষ ছোটখাটো খেলা খেলে না, সে শুধু নিজের সম্মানকে বোঝে এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যায়। সে কারো দেওয়া মনোযোগের সামান্য টুকরোতে সন্তুষ্ট হয় না। সে জানে যে যদি কেউ তার মূল্য না বোঝে তবে পৃথিবীতে এমন মানুষও আছে যারা তাকে প্রকৃত সম্মান দিতে পারে। যখন তুমি এই চিন্তা নিয়ে এগিয়ে যাও তখন ধীরে ধীরে মানুষ তোমাকে ভিন্ন নজরে দেখতে শুরু করে। আর সেই নারী যে কখনো তোমাকে হালকাভাবে নিচ্ছিল, এখন ভাবতে শুরু করে যে সে কি এমন কোনো পুরুষকে হারিয়ে ফেলল যে সত্যিই তার জীবনে গুরুত্ব যোগ করতে পারত। তাই নিজের জীবনকে থামিয়ে দাঁড়িয়ে থেকো না, নিজের সম্মানে অটল থাকো, নিজের পথে এগিয়ে চলো এবং নিজের কাজের মাধ্যমে দেখাও যে তুমি কারো অপেক্ষায় থেমে নেই। কারণ একজন স্টোইক পুরুষ জানে যে জীবন খুব ছোট এবং তা সেই সব মানুষের জন্য থামিয়ে রাখা যায় না যারা তার মূল্যই বোঝে না। নাম্বার 5, নিজের ভেতরে কিছুটা রহস্য বজায় রাখো। অনেক পুরুষ এমন একটি ভুল করে বসেন যা ধীরে ধীরে তাদের আকর্ষণ কমিয়ে দেয়। তাদের মনে হয় যে কোনো নারীর মন জয় করার সেরা উপায় হল পুরোপুরি খুলে যাওয়া। তারা তাদের সব কথা বলে দেয়, তাদের স্বপ্ন, সমস্যা, ভয়, ভবিষ্যতের পরিকল্পনা সব কিছু খুব দ্রুত সামনে রেখে দেয়। তাদের মনে হয় তারা যত বেশি খোলামেলা কথা বলবে তত বেশি ভরসা তৈরি হবে এবং সম্পর্ক গভীর হবে। কিন্তু প্রায়ই এর উল্টোটা ঘটে। যখন তুমি খুব দ্রুত তোমার সব কথা সামনে রেখে দাও তখন তুমি ধীরে ধীরে অনুমেয় বা প্রেডিক্টেবল হয়ে যাও। সামনের মানুষটির তোমাকে বুঝতে বেশি সময় লাগে না। আর যখন কোনো মানুষকে পুরোপুরি বুঝে ফেলা হয় তখন তার প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমতে থাকে। স্টোইক চিন্তা এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা শেখায়। একজন বুদ্ধিমান পুরুষ সব কথা তৎক্ষণাৎ সামনে রাখে না। সে সংযম রাখে, ভারসাম্য বজায় রাখে এবং নিজের আবেগকে বুদ্ধিমত্তার সাথে সামলায়। স্টোইক পথ এটি বলে না যে তুমি মিথ্যা বলো বা কৃত্রিম হও। এর মানে শুধু এতটুকুই যে তোমার পুরো জগৎ কারো সামনে তৎক্ষণাৎ খোলা বই হওয়া উচিত নয়। যখন সে তোমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন উত্তর দাও, কিন্তু সব স্তর এখনই খুলে দিও না। কিছু কথা সময়ের সাথে সাথে সামনে আসতে দাও। এমনটা করলে তোমার ভেতরে একটি রহস্য বজায় থাকে। আর সত্যি এই যে মানুষ স্বভাবতাই কৌতূহলী, তাকে সেই জিনিসই বেশি আকর্ষণ করে যা সে পুরোপুরি বুঝতে পারে না। এই রহস্য শুধু কথাতেই নয়, তোমার আচরণেও ফুটে ওঠে। কখনো তুমি পুরোপুরি উপস্থিত আছো, মন দিয়ে কথা বলছো, তার কথায় আগ্রহ দেখাচ্ছ, আবার কখনো তুমি নিজের কাজে ব্যস্ত, নিজের লক্ষ্যের দিকে নজর দিচ্ছ। এই ভারসাম্য তোমাকে আকর্ষণীয় করে তোলে। কারণ যখন সবকিছু সবসময় একরকম থাকে তখন তাতে কোনো রোমাঞ্চ বাকি থাকে না। কিন্তু যখন তোমার আচরণে কিছুটা বৈচিত্র্য থাকে, কিছুটা রহস্য থাকে, তখন সামনের ব্যক্তি তোমাকে বোঝার চেষ্টা করতে থাকে। সে ভাবে যে তোমার মনে কি চলছে, তুমি কি অনুভব করো, তোমার আসল চিন্তা কি। আর এই চেষ্টাই তাকে তোমার দিকে আরও বেশি টেনে আনে। স্টোইক চিন্তা বলে যে একজন পুরুষের উচিত নিজের নিয়ন্ত্রণে সেই জিনিসগুলো রাখা যা তার হাতে আছে, নিজের আচরণ, প্রতিক্রিয়া এবং উপস্থিতি। যখন তুমি সব জিনিস তৎক্ষণাৎ সামনে রাখো না, তখন সামনের ব্যক্তি তোমাকে আরও গভীরভাবে বোঝার ইচ্ছা রাখে। সে তোমার সম্পর্কে ভাবে, তোমাকে জানার চেষ্টা করে এবং ধীরে ধীরে তোমার প্রতি তার টান বাড়তে থাকে। মনে রেখো, দুনিয়ায় মানুষ সেই জিনিস দিকেই টানে যা তারা পুরোপুরি বুঝতে পারে না। তাই নিজের ভেতরে কিছুটা রহস্য বজায় রাখো। সব কথা এখনই বলো না, নিজের জীবনকে ভারসাম্যপূর্ণ রাখো, নিজের আচরণে সংযম রাখো এবং মানুষকে ধীরে ধীরে তোমাকে বুঝতে দাও। যখন তুমি এমনটা করো তখন তুমি আর সাধারণ পুরুষ থাকো না,
তুমি সেই ব্যক্তি হয়ে ওঠো যাকে নিয়ে মানুষ ভাবতে থাকে, যাকে বোঝার কৌতূহল কখনো শেষ হয় না। যদি আপনারা এ পর্যন্ত আমাদের সাথে থাকেন, তবে নিচে কমেন্টে শুধু এতটুকু লিখুন, রহস্য হয়ে থাকো। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটিই আমাদের এমন আরও শক্তিশালী ভিডিও বানানোর প্রেরণা দেয়। এবার চলুন পরবর্তী পয়েন্টে যাওয়া যাক। নাম্বার 6, নিজের সময় এবং পরিশ্রমকে সবার ওপরে রাখো। একবার ভাবুন তো, আপনি কতজন এমন পুরুষকে চেনেন যারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এবং কখনো কখনো সপ্তাহের পর সপ্তাহ এমন এক নারীর পেছনে ছুটে চলে যারা তাদের প্রচেষ্টার কদরই করে না? তারা বারবার মেসেজ পাঠায়, বারবার মানানোর চেষ্টা করে, বারবার আশা করে যে হয়তো এবার সে বুঝবে। কিন্তু সত্যিটা কি? তারা তাদের সবচেয়ে মূল্যবান জিনিস নষ্ট করছে, তাদের সময়। স্টোয়িক চিন্তা আমাদের একটি গভীর কথা শেখায়। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয়, সৌন্দর্য নয়, বরং সময়। কারণ টাকা ফিরে আসতে পারে, সুযোগ আবার পাওয়া যেতে পারে, কিন্তু যে সময় চলে গেছে তা কখনো ফিরে আসে না। প্রাচীন স্টোয়িক দার্শনিক সেনেকাও এটাই বলতেন যে জীবন ছোট, তাই প্রতিটি মুহূর্তকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা উচিত। এর মানে হলো তোমাকে এটি ঠিক করতে হবে যে তোমার সময় কার জন্য আর কার জন্য নয়। যদি কোনো নারী তোমার প্রচেষ্টার কোনো উত্তর না দেয়, তোমার সম্মানের কদর না করে, তোমার সময়কে হালকাভাবে নেয়, তবে তোমাকে থেমে নিজেকে একটি প্রশ্ন করতে হবে, এই ব্যক্তিটি কি সত্যিই আমার সময়ের যোগ্য? স্টোয়িক চিন্তা বলে যে একজন বুদ্ধিমান পুরুষ তার শক্তি এবং সময় সেখানে ব্যয় করে যেখানে তার সম্মান থাকে। এটি অহংকার নয়, এটি আত্মসম্মান। যখন একজন পুরুষ নিজের সময়কে গুরুত্ব দেয়, তখন ধীরে ধীরে পৃথিবীও তার সময়কে গুরুত্ব দিতে শুরু করে। কারণ মানুষ সেই জিনিসটাই গুরুত্বের সাথে নেয় যা তুমি নিজে গুরুত্বের সাথে নাও। এর মানে এই নয় যে তুমি কঠোর হয়ে যাবে বা মানুষের থেকে দূরে পালাবে। এর মানে শুধু এতটুকু যে তুমি তোমার মূল্য বোঝো। যদি কেউ তোমাকে হালকাভাবে নেয়, তবে তার পেছনে ছোটার বদলে নিজের দূরত্ব তৈরি করে নাও। আর এই দূরত্ব শুধু শরীরের নয়, এটি মনেরও হয়। বারবার তার কথা ভাবা, বারবার তাকে খুশি করার চেষ্টা করা, বারবার এই আশা করা যে সে বদলে যাবে, এই সব কিছু তোমার মানসিক শক্তি শেষ করে দেয়। স্টোয়িক পুরুষ তার শক্তি সেখানে ব্যয় করে যেখানে তাকে শক্তিশালী করে, নিজের কাজে, লক্ষ্যে, উন্নতিতে, স্বাস্থ্যে এবং সেই সব মানুষের সাথে যারা সত্যিই তার উপস্থিতির কদর করে। যখন তুমি এমনটা করতে শুরু করো, তখন একটি পরিবর্তন দেখা দিতে শুরু করে। যে নারী আগে তোমাকে সাধারণ মনে করত, এখন সে অনুভব করতে শুরু করে যে তুমি আগের মতো লভ্য নও। এখন তুমি তার পেছনে ছুটছ না, তাকে খুশি করার জন্য অস্থির হয়ে নেই। আর এই পরিবর্তনই তার মনে প্রশ্ন জাগায়। এখন সে অনুভব করতে শুরু করে যে তোমার সময় পাওয়া এত সহজ নয়, তোমার মনোযোগ পাওয়ার জন্য মূল্য দিতে হয়। ধীরে ধীরে তোমার চারপাশে এক অন্যরকম ভাবমূর্তি তৈরি হতে থাকে, এমন এক পুরুষের ছবি যে নিজের মূল্য বোঝে। সত্যি বলতে, মানুষ সেই ব্যক্তির দিকেই আকৃষ্ট হয় যে নিজেকে সম্মান দেয়। যখন তুমি নিজের সময় এবং শক্তির কদর করো, তখন সামনের জন বুঝতে শুরু করে যে তুমি কোনো সাধারণ বিকল্প নও, তুমি সেই পুরুষ যার মনোযোগ এবং সম্মান অর্জন করতে হয়। তাই পরের বার কারো পেছনে নিজের সময় দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটি অবশ্যই করো, এই ব্যক্তিটি কি সত্যিই আমার সময় এবং পরিশ্রমের যোগ্য? যদি উত্তর না হয়, তবে নিজের জীবনকে প্রাধান্য দাও। কারণ স্টোয়িক পুরুষ জানে যে নিজের সময়ের কদর করে সেই পৃথিবীর কাছ থেকে প্রকৃত সম্মান পায়। নাম্বার 7, পরিস্থিতি এমন করো যাতে অস্থিরতা তার হতে থাকে। স্টোয়িক চিন্তার একটি খুব শক্তিশালী নীতি হল নিজের মন এবং আবেগের উপর নিয়ন্ত্রণ। যখন একজন পুরুষ নিজের আবেগের উপর কাবু রাখা শিখে যায়, তখন তার জীবনের অনেক খেলা নিজে থেকেই বদলে যেতে থাকে, বিশেষ করে সম্পর্কের খেলা। প্রায়ই কি হয়, যখন কোনো নারী কিছুটা দূরে সরতে থাকে, তখন পুরুষ অস্থির হয়ে যায়। সে বারবার তার মনোযোগ পাওয়ার চেষ্টা করে, তাকে মানানোর চেষ্টা করে, তার স্বীকৃতি পাওয়ার জন্যে সব রকম চেষ্টা করে। কিন্তু স্টোয়িক পুরুষ এই জালে পা দেয় না। সে জানে যে যে ব্যক্তি সবসময় অন্যের স্বীকৃতির পেছনে ছোটে, সে ধীরে ধীরে নিজের মূল্য হারিয়ে ফেলে। স্টোয়িক পথ শেখায় যে আসল শক্তি তখন আসে যখন তুমি বাইরের পরিস্থিতিতে প্রভাবিত না হয়ে শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকো। যখন তুমি এটি বুঝে নাও যে তোমার মূল্য অন্য কারো স্বীকৃতির ওপর নির্ভর করে না, তখন তোমার আচরণ বদলে যায় এবং এই পরিবর্তনই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। প্রথম পদক্ষেপ হলো কিছুটা দূরত্ব তৈরি করা।
এটি কোনো চাল নয়, এটি আত্মসম্মান। যখন তুমি সবসময় লভ্য বা অ্যাভেলেবল থাকা বন্ধ করো, যখন তুমি প্রতিটি ছোট বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া ছেড়ে দাও, যখন তুমি দেখাও যে তোমার জীবন শুধু তার চারপাশে ঘোরে না, তখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। আগে তার ভরসা ছিল যে তুমি সব সময় তার পেছনে থাকবে, কিন্তু এখন সে অনুভব করে যে তুমি আগের মতো নও। আর এটাই সেই মুহূর্ত যখন তার মনে সেই অস্থিরতা তৈরি হতে থাকে যা একসময় তোমার হতো। এখন সে ভয় পেতে শুরু করে যে কোথাও সে তোমাকে হারিয়ে ফেলছে না তো। এই মুহূর্তটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন ভূমিকা বদলে যায়। আগে তুমি তার মনোযোগের জন্য অস্থির ছিলে, এখন সে তোমার মনোযোগের কথা ভাবতে শুরু করে। আগে তোমার ভয় ছিল যে সে দূরে চলে যাবে, এখন সে অনুভব করতে শুরু করে যে তুমি তার থেকে দূরে চলে যেতে পারো। আর এই ভয়ই মানুষকে ভাবতে বাধ্য করে। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে তুমি কোনো সাধারণ বিকল্প নও, তুমি সেই ব্যক্তি যার উপস্থিতির মূল্য আছে। এখন তুমি তার পেছনে ছোটা সেই পুরুষ নও, এখন তুমি সেই পুরুষ হয়ে উঠেছ যাকে পাওয়ার জন্য প্রচেষ্টা করতে হয়। আর সত্যি এই যে মানুষ সেই জিনিসেরই কদর করে যা পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়। স্টোইক পুরুষ কখনো অবহেলার টুকরোতে সন্তুষ্ট হয় না। সে জানে যে তার সম্মান, সময় এবং মনোযোগ খুব মূল্যবান। যদি কেউ তাকে প্রকৃত সম্মান দিতে প্রস্তুত না থাকে, তবে পৃথিবীতে এমন মানুষও আছে যারা তার মূল্য বুঝবে। যখন তুমি এই চিন্তা নিয়ে দাঁড়াও, তখন সামনের ব্যক্তি তোমাকে নতুন নজরে দেখতে শুরু করে। সে অনুভব করে যে যদি সে তোমার কদর না করে, তবে সে এমন কাউকে হারিয়ে ফেলতে পারে যে সত্যিই তার জীবনে গুরুত্ব যোগ করতে পারত। আর এই উপলব্ধি তাকে পুনরায় তোমার দিকে টেনে আনে। তাই তাকে অনুভব করতে দাও যে তোমাকে হারানোর মানে কি। তাকে সেই অস্থিরতা অনুভব করতে দাও যা একসময় তোমার হতো। কারণ সেই মুহূর্তে তুমি খেলার অংশ থাকো না, তুমি সেই পুরুষ হয়ে ওঠো যাকে পাওয়ার সবার ইচ্ছা হয়, কিন্তু যাকে পাওয়ার ক্ষমতা খুব কম মানুষের থাকে। নাম্বার 8, তার পেছনে ছোটা বন্ধ করো। যখন কোনো নারী যার সাথে তুমি জড়িয়ে আছো হঠাৎ দূরে সরতে থাকে, তখন মনে দ্বিধা হওয়া স্বাভাবিক। অনেক সময় মনে অস্থিরতাও জাগে। তোমার মনে হয় তার পেছনে যাই, তাকে জিজ্ঞাসা করি সে বদলে গেল কেন, তাকে মানাই এবং কোনোভাবে তাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনি। কিন্তু স্টোইক চিন্তা এখানে একটি কঠোর সত্য সামনে রাখে। যখন তুমি কারো পেছনে ছোট, তখন আসলে তুমি তোমার শক্তি তার হাতে তুলে দাও। এটি এমন যেন তুমি নিজেই বলছো, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, আমার তোমাকে প্রয়োজন, তবেই আমি সুখী হতে পারবো। আর এই বিষয়টি একজন পুরুষের মূল্য কমিয়ে দেয়। স্টোইক পথ আমাদের শেখায় যে একজন শক্তিশালী পুরুষ নিজের সুখ এবং পরিচয় অন্য কোনো মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে না। তার আত্মবিশ্বাস আসে তার নিজের মূল্যবোধ, লক্ষ্য এবং চরিত্র থেকে। কিন্তু যখন তুমি তার পেছনে ছোট, বারবার তাকে মানানোর চেষ্টা করো, বারবার তার মনোযোগ পাওয়ার চেষ্টা করো, তখন তুমি অজান্তেই এটি দেখাচ্ছ যে তোমার সুখ তারই ওপর টিকে আছে। আর যখন কেউ এটি অনুভব করে যে তোমার তাকে খুব প্রয়োজন, তখন প্রায়ই সেই ব্যক্তি তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। স্টোইক চিন্তা বলে যে আকর্ষণ সেখানেই তৈরি হয় যেখানে সম্মান এবং ভারসাম্য থাকে। যদি একজন ব্যক্তি সবসময় পেছনে ছোটে আর অন্যজন শুধু দূরে দাঁড়িয়ে থাকে, তবে সেই সম্পর্ক কখনো ভারসাম্যপূর্ণ হতে পারে না। তাই স্টোইক পুরুষ একটি আলাদা পথ বেছে নেয়। সে ছোটা বন্ধ করে দেয়। সে নিজের শক্তি সেই ব্যক্তির পেছনে ব্যয় করার বদলে নিজের জীবনকে উন্নত করতে ব্যয় করে, নিজের কাজে, লক্ষ্যে, উন্নতিতে এবং স্বাস্থ্যে। যখন তুমি এমনটা করো, তখন ধীরে ধীরে তোমার জীবনে এক আলাদা চমক আসতে থাকে। তোমার মনোযোগ কোনো নির্দিষ্ট ব্যক্তি থেকে সরে গিয়ে নিজের জীবনের লক্ষ্যের দিকে চলে যায়, এবং এখান থেকেই এক আকর্ষণীয় পরিবর্তন শুরু হয়। যেখানে আগে তুমি তার পেছনে ছুটছিলে, এখন তোমার মনোযোগ নিজের জীবনে। এখন তুমি তার প্রতিটি মেসেজের অপেক্ষায় বসে নেই, এখন তোমার পৃথিবী তার চারপাশে ঘুরছে না। আর যখন কোনো নারী এই পরিবর্তন অনুভব করে, তখন তার মনে একটি শূন্যতা তৈরি হয়। সে অনুভব করতে শুরু করে যে মনোযোগে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল তা এখন আর অত সহজে পাওয়া যাচ্ছে না। এই শূন্যতাই তাকে ভাবতে বাধ্য করে। সে ভাবতে শুরু করে যে আসলে তুমি বদলে গেলে কেন, তোমার মনোযোগ এখন আগের মতো নেই কেন। স্টোইক পথ এটাই শেখায় যে যখন একজন পুরুষ নিজের জীবনকে উদ্দেশ্য এবং আত্মসম্মানের সাথে বাঁচে, তখন মানুষ নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হতে থাকে। কারণ আত্মবিশ্বাস এবং স্বাধীনতা সবসময় আকর্ষণীয়। যখন তুমি তার পেছনে ছোটা বন্ধ করে দাও এবং নিজের জীবনকে শক্তিশালী করতে শুরু করো, তখন তোমার চারপাশে এক আলাদা শক্তি তৈরি হয়।
এখন তুমি কারো মনোযোগের জন্য তৃষ্ণার্ত কোনো পুরুষ নও, এখন তুমি সেই ব্যক্তি হয়ে উঠেছ যার জীবনের অংশ হওয়ার জন্য অন্য মানুষ চেষ্টা করতে চায়। আর এটাই স্টোয়িক শক্তি। তুমি কাউকে বাধ্য করো না, কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, তুমি শুধু নিজের মূল্যকে চেনো এবং নিজের জীবনকে এত শক্তিশালী করো যে তোমার সাথে থাকতে চায় তাকেও সেই স্তর পর্যন্ত আসতে হয়। এটাই সেই পথ যেখান থেকে প্রকৃত সম্মান এবং প্রকৃত আকর্ষণ তৈরি হয়। নাম্বার 9, নিজের মূল্য এত বাড়াও যে অবহেলা করা কঠিন হয়ে যায়। যখন কোনো নারী হঠাৎ দূরে সরতে থাকে তখন অনেক পুরুষ একে পরাজয় হিসাবে দেখে নেয়। তাদের মনে হয় হয়তো তারা কিছু ভুল করেছে, হয়তো এখন সব শেষ হয়ে গেছে। কিন্তু স্টোয়িক চিন্তা এই মুহূর্তকে পরাজয় বলে মানে না। স্টোয়িক দৃষ্টিতে দেখলে এই মুহূর্তটি একটি সংকেত, একটি সুযোগ নিজের ভেতরে তাকানোর, নিজেকে বোঝার এবং নিজের মূল্যকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার। যখন কেউ দূরে সরে যায় তখন সেই সময়টা তার পেছনে ছোটার নয়, সেই সময়টা হলো নিজের জীবনকে আরও শক্তিশালী করার। এটাই স্টোয়িক তথ্য। নিজের মূল্য বাড়ানো মানে এই নয় যে তুমি লোক দেখানো কিছু করো বা মানুষের চোখে ভালো হওয়ার জন্য কৃত্রিম কিছু করো। স্টোয়িক পুরুষ বাইরের স্বীকৃতির পেছনে ছোটে না, সে তার কাজ, চরিত্র এবং শৃঙ্খলার মাধ্যমে নিজের মূল্য তৈরি করে। স্টোয়িক চিন্তা বলে যে একজন মানুষের আসল মূল্য এই বিষয় দিয়ে নির্ধারিত হয় যে সে তার জীবনকে কিভাবে অতিবাহিত করে। যখন কোনো নারী দূরে সরে যায় তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার জীবনকে ততটা শক্তিশালী করছি যতটা করতে পারি? আমি কি আমার লক্ষ্যে ততটা পরিশ্রম করছি যতটা করা উচিত? আমি কি আমার শরীর, জ্ঞান এবং ভবিষ্যৎকে উন্নত করছি? যদি উত্তর না হয় তবে এটাই সেই মুহূর্ত যেখান থেকে পরিবর্তন শুরু হওয়া উচিত। নিজের কাজে আরও গভীরভাবে ডুবে যাও, নিজের লক্ষ্যকে বড় করো, নতুন কিছু শেখো, নিজের স্বাস্থ্যের ওপর মনোযোগ দাও, নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো যাতে তাতে উদ্দেশ্য থাকে, দিশা থাকে এবং আত্মসম্মান থাকে। যখন একজন পুরুষ তার জীবনকে এভাবে গড়ে তোলে তখন তার মূল্য নিজে থেকেই বাড়তে থাকে। আর সত্যি এটাই যে নারীরা প্রায়ই এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যারা আত্মবিশ্বাসী, যারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে এবং যারা সবসময় নিজেকে আরও উন্নত করার চেষ্টা করে। যখন তুমি নিজের উন্নতির ওপর মনোযোগ দাও তখন ধীরে ধীরে তোমার মনোযোগ তার থেকে সরে নিজের ওপর চলে আসে। এখন তুমি সেই পুরুষ নও যে তার মনোযোগের জন্য অপেক্ষা করছে, এখন তুমি সেই পুরুষ হয়ে উঠেছ যে নিজের জীবন গড়ছে। এই পরিবর্তনটি অনেক বড়, কারণ এখন তুমি কারো স্বীকৃতির ওপর নির্ভরশীল নও। তোমার আত্মসম্মান তোমার কাজ থেকে আসে, পরিশ্রম থেকে আসে, উন্নতি থেকে আসে। যখন সে দেখে যে তুমি তাকে ছাড়াও এগিয়ে যাচ্ছ, শক্তিশালী হচ্ছ এবং নিজের জীবনে সফলতা অর্জন করছ, তখন সে অনুভব করতে শুরু করে যে হয়তো সে তোমাকে হালকাভাবে নিয়েছিল। এখন সে বুঝতে পারে যে তুমি কোনো সাধারণ লোক নও যে শুধু তার মনোযোগের জন্য অপেক্ষা করবে। তুমি সেই পুরুষ যে নিজের দমে এগিয়ে যেতে পারে, আর এই উপলব্ধি তার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই যদি সে দূরে সরে যায় তবে ঘাবড়াও না, সেই মুহূর্তটিকে নিজের জীবনের মোড় বানিয়ে নাও। নিজের ভেতরে এত মূল্য তৈরি করো যাতে মানুষ তোমাকে অবহেলা করার আগে দুবার ভাবে, কারণ একজন স্টোয়িক পুরুষ জানে যে তার আসল শক্তি অন্য কারো মনোযোগে নয়, বরং তার নিজের উন্নতির মধ্যে লুকিয়ে থাকে। 10. নিজের জীবনের নায়ক হও। এবার সেই নীতির কথা বলি যা যে কোনো পুরুষের জীবন পুরোপুরি বদলে দিতে পারে। স্টোয়িক চিন্তা আমাদের একটি খুব গভীর কথা শেখায়। এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। মানুষ কি ভাবছে, কে আমাদের সাথে থাকছে, কে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, এই সব কিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু একটি জিনিস সবসময় আমাদের হাতে থাকে, আমাদের প্রতিক্রিয়া। এটাই স্টোয়িক শক্তি। অনেক পুরুষ নিজের জীবনের সবচেয়ে বড় ভুল এটাই করে যে তারা তাদের পৃথিবী কোনো এক নারীকে কেন্দ্র করে বানিয়ে ফেলে। ধীরে ধীরে তাদের সুখ, উদ্দেশ্য এবং আত্মবিশ্বাস সবকিছুই তার ওপর নির্ভর করতে থাকে, যেন তাদের পুরো জীবন তারই সিদ্ধান্তে চলে। কিন্তু এমনটা করে তারা নিজেদেরই গল্পে একটি ছোট চরিত্রে পরিণত হয়। ভাবুন তো, আপনার নিজের জীবন আছে, নিজের স্বপ্ন আছে, নিজের পথ আছে। তা সত্ত্বেও যদি আপনি অন্য কাউকে আপনার গল্পের প্রধান চরিত্র বানিয়ে দেন, তবে তার মানে আপনি আপনার গল্পের চাবিকাঠি অন্য কারো হাতে দিয়ে দিয়েছেন। স্টোয়িক পুরুষ এমনটা করে না। সে বোঝে যে তার জীবনের গল্পের আসল নায়ক সে নিজেই। এর মানে এই নয় যে সে স্বার্থপর হয়ে যায়, এর মানে শুধু এতটুকু যে সে তার মূল্যবোধ, স্বপ্ন এবং সম্মানকে সবার ওপরে রাখে। যখন একজন পুরুষ নিজের জীবনকে নিজেই নেতৃত্ব দেয়, তখন তার সিদ্ধান্ত অন্যের স্বীকৃতির ওপর টিকে থাকে না।
সে এটি ভাবে না যে মানুষ কি বলবে, সে ভাবে তার জন্য কোনটি সঠিক। সে তার পরিশ্রমে ডুবে থাকে, নিজের লক্ষ্যে মনোযোগ দেয়, নিজের চরিত্রকে শক্তিশালী করে। ধীরে ধীরে তার জীবন একটি নির্দিষ্ট দিশা খুঁজে পায়। আর যখন কোনো পুরুষ নিজের জীবনকে উদ্দেশ্যের সাথে বাঁচে, তখন মানুষ তাকে আলাদা নজরে দেখতে শুরু করে। এখন সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো সাধারণ লোক নয়। এখন সে সেই ব্যক্তি যার ভেতরে স্বচ্ছতা আছে, আত্মবিশ্বাস আছে এবং একটি শক্তিশালী লক্ষ্য আছে। মানুষ এমন পুরুষদের সম্মান করে, আর সত্যি এই যে মানুষ সেই ব্যক্তির দিকেই আকৃষ্ট হয় যে নিজে নিজের জীবনকে নেতৃত্ব দেয়। যখন তুমি তোমার গল্পের নায়ক হয়ে ওঠো, তখন তোমাকে কারো মনোযোগের পেছনে ছুটতে হয় না। যারা তোমার মূল্য বোঝে তারা নিজেই তোমার জীবনের অংশ হতে চায়। তারা তোমার সাফল্যে পাশে দাঁড়াতে চায়, তোমার যাত্রার অংশ হতে চায়। স্টোয়িক চিন্তার আসল সৌন্দর্য এটাই। তুমি কাউকে বাধ্য করো না, তুমি কারো পেছনে ছোট না, তুমি শুধু নিজের জীবনকে এত শক্তিশালী করে তোলো যে সঠিক মানুষ নিজে থেকেই তোমার দিকে আকৃষ্ট হতে থাকে। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, নিজের জীবনে দর্শক হয়ে থেকো না, নিজে ওঠো এবং নিজের গল্পের নায়ক হও। কারণ জীবন খুব মূল্যবান, একে সেই সব মানুষের ছায়ায় কাটানোর জন্য নয় যারা তোমার মূল্যই বোঝে না। নিজের সম্মানকে চেনো, নিজের পথে চলো এবং নিজের জীবনকে এমনভাবে যাপন করো যাতে মানুষ যখন তোমাকে দেখে তারা একজন শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং আদর্শবাদী পুরুষকে দেখতে পায়। মনে রেখো, স্টোয়িক জ্ঞান আমাদের এটাই শেখায় যে আসল শক্তি আমাদের ভেতরেই থাকে। যখন তুমি নিজের মূল্যকে চেনো, নিজের আদর্শের সাথে বাঁচো এবং নিজের সীমানাকে সম্মান করো, তখন সঠিক মানুষ নিজে থেকেই তোমার জীবনে আসতে শুরু করে। এখন যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা এই রকমই শক্তিশালী ও সচেতনতামূলক চিন্তা শিখতে চান, তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে অবশ্যই লিখুন, আমি আমার জীবনের নায়ক। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটিই আমাদের এমন আরও প্রভাবশালী ভিডিও বানানোর প্রেরণা দেয়। মনে রাখবেন, আপনিই আপনার গল্পের লেখক। একে এতটাই মহান করে তুলুন যে একদিন আপনি নিজে তার ওপর গর্ব করতে পারেন।